वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र पद्मो वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोद्धारो कथा प्रसंगम। जय निताय, जय गौर हरि, जय श्री कान्ह ठाकुर। जय निताय। আমরা একাদশী মাহাত্ম্য কথা সম্বন্ধে আজকে আলোচিত হবে। তো একাদশী মাহাত্ম্য কথা শোনবার আগে, যেহেতু একাদশী আমার গৌরহরির ৬৪ সাধনাঙ্গের এক গ্রহণাত্মক অঙ্গ, সাধন অঙ্গ। কি সাধন? না ভক্তির সাধন। কারণ ভক্তি ব্যতীত আমার কখনোই আমরা নির্দিষ্ট লক্ষ্যতে পৌঁছতে পারবো না। তাই আমরা শাস্ত্রে দেখতে পাই, চৈতন্য চরিতামৃতের জ্ঞানী জীবন মুক্তি দাস দশা পাইনু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। অর্থাৎ জীব যত জ্ঞানেরই অধিকারী হোক না কেন এবং যে বুদ্ধির দ্বারাই ওই উক্ত জ্ঞান অর্জন করুক না কেন, ভক্তির কৃপা ব্যতীত ওই বুদ্ধি ও জ্ঞান শুদ্ধ হয় না। সুতরাং ভক্তি ব্যতীত যে জ্ঞান কর্মযোগ আমরা যে পথই অবলম্বন করি না কেন, ভক্তির সাহচর্যেই আমরা তাহা প্রাপ্ত হতে পারি। তাই আমরা শ্রীমদ্ ভাগবত দেখতে পাই 20:2-32 শ্লোকেতে, যে হন্যে হর বিদ্যাংসা বিদ্যাক্ষ বিমুক্ত মানিন স্তস্বস্থ ভাবাদ বিশুদ্ধ বদ্ধয় আরুহ্যৌ কৃচ্ছেন পরং পদং তত পতন্তদ্ধৌ নাধৃত যুষ্মদঙ্গৌঘ্রয়। শ্রীকৃষ্ণকে লক্ষ্য করিয়া দেবগণ বলিলেন, হে কমললোচন, যাহারা তোমার প্রতি বিমুখ, তোমাতে ভক্তির অভাববশত তাহাদের বুদ্ধি অবিশুদ্ধ থাকে। সুতরাং প্রকৃতপক্ষে বিমুক্ত না হইলেও তাহারা আপনাদিগকে বিমুক্ত করিয়া বলিয়া মনে করে। তাহারা অতি কষ্টে বিষয় সুখ পরিত্যাগপূর্বক কঠোর তপস্যাদির দ্বারা মোক্ষ সন্নিহিত সৎকুলাদি প্রাপ্ত হইয়াও তোমার চরণের প্রতি অনাদরবশত সেই সৎকুলাদি হইতে অধঃপতিত হয়। অর্থাৎ এই সমাজে সৎকুলজাত জ্ঞানী পণ্ডিত বা শুষ্ক বৈরাগ্যের দ্বারা বা শুষ্ক জ্ঞানের দ্বারা যিনি পণ্ডিত্য অর্জন করেছেন, সেই সকল বিজ্ঞ ব্যক্তিগণ সমাজে যাহারা প্রতিষ্ঠিত, তাহারা একমাত্র ভক্তির উপাসনা না করার জন্য, ভক্তির সাহচর্যে কৃষ্ণের প্রতি অনুরাগ না থাকার জন্যই তারা আজকে অধঃপতিত হয়ে থাকে। কারণ তাদের সেই প্রতিষ্ঠা চিরস্থায়ী হয় না। যদিও এই সংসারে
আমরা দেখতে পাই নরোত্তম দাস ঠাকুর এর মতন বৈষ্ণব, শ্রীল বৈষ্ণবপাদ নরোত্তম দাস ঠাকুরও তিনি তার নিজের মনের সেই বাসনাকে ব্যক্ত করেছেন যে ভক্তি সাধন এর আমি সফলতা কেন পাচ্ছি না, তাই বললেন কিরূপে পাইব সেবা মুক্তি মুই দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অর্থাৎ গুরু আশ্রয়ে বৈষ্ণবের পদরজ না গ্রহণ করিলে আমি সেই ভক্তির কৃপা পাব না। তাই এই প্রসঙ্গে তিনি আরো বললেন, আশ্রয়ে লইয়া ভজে কৃষ্ণ তাহি নাহি তেজে, আর সব মরে অকারণ। অর্থাৎ গুরু চরণ আশ্রয় করিয়া বৈষ্ণবের পদরেণু গ্রহণ করে যদি আমরা কৃষ্ণ ভক্তি করি তবেই একমাত্র আমরা সঠিকভাবে আমরা ভক্তির সাধন করিতে পাইব। যতক্ষণ না পর্যন্ত আমরা গুরুর চরণে আমরা পূর্ণভাবে শরণ না নেব বা গুরুর আশ্রয়ে না যাইব এবং বৈষ্ণব দেখিলেই তার চরণ রেণুর প্রতি অনুরাগ যদি না জন্মায় তবে ভক্তিরানী কিন্তু কৃপা করবেন না। আমরা তাই এটা আমাদের এই প্রসঙ্গক্রমে এই ভক্তির সাধনের মধ্যে দিয়েই যেহেতু আমাদের পূর্ণভাবে ভক্তত্ব প্রাপ্ত হওয়া যায়, তাই শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি এবং ভগবত লীলা বিষয়ক গ্রন্থাদির সেবা, পাঠ, শ্রবণ, কীর্তন, মনন এবং বর্ণন, এই পাঁচটি যদি আমরা সাধনাঙ্গের মধ্যেও এই পাঁচটির মধ্যেও যদি আমরা একটিও কোনো রকমে যদি পালন করিতে পারি তাহলে ভক্তি আমাদেরকে কৃপা করিবেন। আর এই ভক্তি কৃপার পাওয়াটাই আমাদের মূল। কারণ আমাদের হয়তো এই জন্মগ্রহণ করার পর, এই সংসারে আসার পর থেকে হয়তো আমরা আমাদের সেই রকম পিতামাতার কাছ থেকে বা আমাদের সেই রকম পূর্বজন্মার্জিত কর্মের প্রভাবে সেই রকম গৃহ, সেই রকম সাধন ভজনের গুরু, সেই রকম প্রিয়জন হয়তো না পাওয়ার জন্যই আজ আমরা এই জায়গায় অবস্থান করছি। তবুও আমরা যে আজকে যাহা প্রাপ্তি আমাদের হোক না কেন, আমরা পূর্ব জন্মার্জিত সেই কর্মের ক্ষয় হওয়ার জন্যই তো আমাদের ব্যাকুলতা। তাই আমরা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজজি বললেন যে যদিও না বুঝো কেহ, আমরা যদি কেউ বুঝতে নাও পারি, শুনিতে শুনিতে সেহ, শ্রবণ করিতে করিতে কর্ণের মধ্যে দিয়ে আমরা সেই কি অদ্ভুত চৈতন্য চরিত, আমার গৌরহরির কথা, আমার গৌরহরির যে রসমাধুর্য, সেই লীলার গৌরলীলার যে রসমাধুর্যের কথা যদি আমরা কর্ণে প্রবেশ করাই, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলে হয় তাতে হিত। অর্থাৎ আমরা চৈতন্য চরিতের কথা, গৌরলীলার কথা শ্রবণ করিতে করিতে কৃষ্ণে আমাদের প্রীতি জন্মিবে। আর এই প্রীতি জন্মানোয় হচ্ছে প্রেমের যে রস, এই প্রেমের মূল বৈশিষ্ট্যই, ভক্তিভাবের মূল বৈশিষ্ট্যই হচ্ছে কি এই কৃষ্ণ প্রীতি আসবে, কৃষ্ণের প্রতি আমাদের রতি জন্মগ্রহণ করবে। এবং এইটা শ্রবণ আমি কোন বুঝি না, আমি জানি না, শুনিতে শুনিতে হয় তাতে হিত, অর্থাৎ শুনিলেই তাতে আমাদের হিত হয়। আবার শুনিলেই চৈতন্য লীলা ভক্তি লভ্য হয়। বারবার যখন আবার শুনবার একটু মাত্র যখন আমাদের আলো শিখা আমরা দেখতে পাই, তখন আরও আমাদের সেই চৈতন্য রসমাধুর্যের আস্বাদনের জন্য আলো ব্যাকুল হয়ে যায়। তখন আমরা পূর্ণভাবে আলোর সাগরে অবগাহন করতে পারি, পূর্ণভাবে চৈতন্য লীলাকে আমরা
স্বাদ গ্রহণ করতে পারি। তাই আমরা এই প্রসঙ্গে দেখতে পাই শ্রীমদ্ ভাগবতের 10:33-39 বৃক্ষেরিতং ব্রজবোধুভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতনু সীন আদত্ত বর্ণ এদয় ভক্তি পরাং ভগবতী প্রতিলুব্ধ কামং হৃদরোগ আসোপোহীনত্ত চিরেনো ধীরা। অর্থ কি? শ্রীমদ্ ভাগবত লীলার কথাদির শ্রবণে বর্ণনে হৃদরোগ কাম দূরীভূত হয়, শীঘ্রই ভগবানের পরাভক্তি লাভ হয়। তাই আমরা এই রূপ যে আজকের মতন যে শ্রীহরির দিন, সে একাদশীর দিন, একাদশী দেবীর ব্রত পালনের জন্য একাদশী মাহাত্ম্য কথা শ্রবণের মধ্য দিয়ে শুনিতে শুনিতেই একদিন না একদিন আমার একাদশী দেবী আমাকে কৃপা করবেন। এই ঠাকুর কানাই প্রভুর শ্রীপাঠের পক্ষ থেকে আজকের একাদশী ব্রত মাহাত্ম্য কথার এই ভক্তি সাধনের পন্থা হিসাবে বর্ণন আমার ঠাকুর কানাই প্রভু যেভাবে আমাকে করাইলেন সেভাবে আমি বললাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী রাধে। আজ আমরা পাশাঙ্কুশা বা পাপমোচিনী একাদশী, এই একাদশীর বিবরণ আমরা পুরাণে দেখতে পাই, ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। এই একাদশী দেবীর মাহাত্ম্য কথা সম্বন্ধে জানিবার ইচ্ছা প্রকাশ করিলে শ্রী যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী দেবীর কৃপাতে অনুগত জীব ভববন্ধন থেকে ছিন্ন হয় এবং এই ভববন্ধন থেকে ছিন্ন করেন এবং পরমার্থ লাভে সহায়তা করে। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীকে পাশাঙ্কুশা, পাপহারিণী, পাপমোচনী একাদশী দেবী রূপে ইনি পূজিত হন। এবং শ্রীকৃষ্ণ আরো বলিলেন যে এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করিতে হয়। উক্ত দিনে শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা দিন অতিবাহিত করিলে সর্বতীর্থের ফল লাভ হয়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ সর্ব তীর্থক্ষেত্রের যাহা ফল পায় তার একত্রিত করিয়াও যে পুণ্য হয় এই ব্রত পালনে তাহা মিলে। বৈষ্ণব নিন্দা এবং দেবগণের মধ্যে বিভেদ, অর্থাৎ এক দেবতা বড় আরেক দেবতা ছোট, এই প্রকারের তর্কের দ্বারা যে অপরাধ সংগঠিত হয় সেই অপরাধও এই ব্রতের দ্বারা জীব মুক্ত হতে পারেন। মানব জন্ম হইয়াছে, আর শ্রী একাদশী দেবীর আরাধনা যে না করে সেই মানব জন্ম বৃথা। সেই মানব দ্বারা সকল প্রকারের শুভ কর্ম অশুভ রূপে প্রকাশিত হয়। কিন্তু এই ব্রত পালন করিয়াও কোনো মানুষ যদি সামান্যাংশ তিল, সুবর্ণ, ভূমি, জল, ছাতা, পাদুকা সৎপাত্রে দান করিলে যমরাজও তাহার নিকট যেতে পারে না। হে রাজন, এই ব্রতের প্রভাবে মানব দীর্ঘায়ু, ধনধান্যে সমৃদ্ধ, বান এবং সর্বরোগহিত হয়ে থাকে এবং ভগবত লোক প্রাপ্তি হয়। এই আশ্বিন মাসের শুক্লপক্ষের শ্রী পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য কথা শ্রী যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের কথোপকথনের দ্বারা এই সংসারের জীবের কাছে শুধু এই একাদশী নয়, প্রতিটি একাদশী এই ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত ও আমাদের চেতনা প্রদান করে। এবং প্রতিটি একাদশী দেবী এই ব্রত পালনকারীকে পৃথক পৃথকভাবে যে কৃপা করেন তাহা আমরা দেখতে পাই।
মনুষ্য জন্মগ্রহণ করিয়া যে জীব অনাদি বহির্মুখতা বোধ রোধ করিবার, অনাদি বহির্মুখতাকে রোধ করিবার প্রয়াসে যত্নবান হইবেন এবং ইষ্টবস্তু লাভের জন্য সাধন ভজনে যত্নবান হইতে গেলে একাদশী দেবীর কৃপা লাভ একান্ত প্রয়োজন। প্রতিটি একাদশী দেবীরই পৃথক পৃথক মাহাত্ম্যর কথার দ্বারা ইহাই প্রতিষ্ঠিত হয় যে প্রতিটি একাদশীর ব্রত মানবের একান্তভাবে পালনীয়। কারণ কোনো একটি বা দুটি বা চারটি, কেউ কেউ বলিয়া থাকে যে দাগা বা বড় একাদশী করিলে আর বাকিগুলি করিব না বা করিতে না করিলেও চলে। সুতরাং যেইগুলি মানব না করিবে সেই একাদশী দেবীর কৃপা থেকে মানব বঞ্চিত হইবে এবং সাধন ভজনের দ্বারা ইষ্টবস্তু লাভের ক্ষেত্রেও বিলম্ব হইবে। ইহা মানবকুলকে হৃদয় দ্বারা অনুভব করিতে হইবে, না করিলে বৃথা ভবে আশা। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রী কানু ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি।